হঠাৎ সক্রিয় প্রার্থনা থামাতে বাধ্য হলেন। তিনি হতচকিত। অবাক হয়ে তিনি দেখলেন যে কেউ একজন তার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি যে একজন স্বর্গদূত। সক্রিয় খুব ভয় পেলেন। সেই স্বর্গদূত তাকে বললেন, ভয় পেও না সক্রিয়, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমাদের শীঘ্রই একটি পুত্র সন্তান হবে। তার নাম হবে যোহন। তিনি হবেন ঈশ্বরের একজন সেবক। তিনি সকলকে প্রভু যিশুর আগমনের খবর দেবেন। এর ফলে অনেক লোক প্রভুর অনুগামী হবে। তিনি অবিশ্বাসে মাথা নাড়তে লাগলেন এবং স্বর্গদূতকে বললেন, ইলিসাবেত এবং আমার এত বয়স হয়েছে যে আমাদের আর ছেলে হওয়া সম্ভব নয়। কি করে বুঝবো যে আপনি যা বলছেন তা সত্যি? সক্রিয় কথাটা বিশ্বাস করতে পারছিলেন না। এরপর স্বর্গদূত বললেন, আমি প্রভুর দূত, আমার নাম গাব্রিয়েল। আমি স্বর্গে ঈশ্বরের কাছে থাকি। এই সংবাদ স্বয়ং ঈশ্বরের বার্তা। ঈশ্বরের বার্তাকে অবিশ্বাস করার জন্য তোমার সাজা হবে। তুমি ততদিন পর্যন্ত কথা বলতে পারবে না যতদিন না তোমার পুত্র জন্মগ্রহণ করেন। তা বলে স্বর্গদূত আবার স্বর্গে ফিরে গেলেন। আর সখরীয় মন্দির থেকে বেরিয়ে বড় উঠোনে উপস্থিত হলেন। সকলে সেখানে তার জন্য অপেক্ষা করছিল। সকলে অবাক হয়ে ভাবছিল ঈশ্বরের নামে তিনি সকলকে আশীর্বাদ করবেন, কিন্তু না, সখরীয় যেন বোবা। ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।